5 বছর উনি থেকে সংস্কার এবং জুলাইয়ের যে স্পিরিটের যে মনে করেন জুলাই যে আশা আকাঙ্ক্ষা এটাকে উনি তৈরি করবে। যারা নির্বাচনের কথা বলে আমি বারবার বলি তারা এই দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে। তারা গত 16 বছর কি করছে? তাদের নেত্রীকে হাসপাতালে পর্যন্ত নিতে পারে নাই তারা। যদি উনি রাষ্ট্রপতি হয় তাহলে ওনার হাতে একটা বড় ক্ষমতা থাকে, অথবা যদি জাতীয় সরকারের প্রধান হয় তাহলে ওনার বড় একটা ক্ষমতা থাকে। ক্ষমতাটা এই জন্য দরকার, এই দেশে যে রামবাম ওনার যে গলা চিপে ধরছে এটা যেন আর না ধরতে পারে। আর আমার সবচেয়ে বড় দাবি, আমার মনে হয় সবারই একটাই দাবি, যে একটা গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন এই দেশে হতে দেওয়া যাবে না। এতে যদি আবার রক্ত দিতে হয় আবার দিব, তারপরও এই গণহত্যার বিচার করতেই হবে, তারপরে নির্বাচন। যারা নির্বাচনের কথা বলে আমি বারবার বলি তারা এই দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে। তারা গত 16 বছর কি করছে? তাদের নেত্রীকে হাসপাতালে পর্যন্ত নিতে পারে নাই তারা। আজকে তারা বড় বড় কথা বলতেছে। কাদের জন্য এই বড় বড় কথা বলতেছে? এই ছাত্রর জন্য, এই ছাত্র জনতার জন্য। তারা মুক্ত করে দিছে, কিন্তু এখন এগুলা সব তারা ভুলে গেছে। আমার একটাই কথা, আগে বিচার তারপরে নির্বাচন। 5টা দাবি নিয়েছি, মোট 5টা। একটা হচ্ছে ডক্টর ইউনূসকে জাতীয় সরকার গঠন করে তাকে রাষ্ট্রপতি করতে হবে। খুনি হাসিনার আওয়ামী লীগের সকলকে বিচার করতে হবে এবং এই মুহূর্তে জাতীয় সরকার করতে হবে এবং আমাদের যে রাষ্ট্রের যে সংস্কারগুলো দরকার ছিল সেই সংস্কারগুলো করতে হবে। আমাদের জুলাই প্রক্লেমেশন দিতে হবে। জুলাই প্রক্লেমেশন এই ডক্টর ইউনূস সরকার 5 বছর ক্ষমতায় থেকে সে জাতীয় সরকার হিসেবে ক্ষমতায় থেকে আমাদের সেই জুলাই প্রক্লেমেশন দিবে, এটা আমরা আশা করছি। এজন্য আমরা এই 5টি দাবি নিয়ে আজকের মার্চ ফর ইউনূস নিয়ে আসছি আর কি। আমরা ইতিমধ্যে কর্মসূচি কতদিন পালন করবো এটা কোনো ঘোষণা দিয়ে নেই। আমরা অবস্থার উপরে বিবেচনা করে আমরা কর্মসূচি দিব। যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূসকে আমরা মনে করবো যে না এখন সে আপনার এই জাতীয় সরকার গঠন না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই মুহূর্তে কর্মসূচি ঘোষণা দিয়েছি, আমরা চালিয়ে যাবো আর কি। উনি যাতে কাজ করতে ঠিকমতো না পারে এটার জন্য ওনাকে বিরক্ত করতেছে, ওনাকে কষ্ট দিচ্ছে এবং উনি যাতে ওনার প্রশাসন যাতে সঠিক মতো কাজ করতে না পারে। আমরা এর প্রতিবাদে আমরা চাই যে উনি এখানে 5 বছর উনি থেকে সংস্কার এবং জুলাইয়ের যে স্পিরিটের যে মনে করেন জুলাই যে আশা আকাঙ্ক্ষা এটাকে উনি তৈরি করবে, হ্যাঁ, এবং দেশ থেকে বৈষম্য দূর করে এবং একটি সমৃদ্ধশালী উনি একটি দেশ তৈরি করার জন্য আমরা এটা চাই। এটাকে পুনর্গঠন করার পরে উনি নির্বাচন দেবে, কারণ এখন তো প্রশাসনেও আছে মনে দুর্বল, পুলিশ বাহিনী দুর্বল, আইন শৃঙ্খলা, ওগুলোকে সব কিছু ঠিক করার পর একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার যখন পরিবেশ হবে তখনই মনে করেন উনি নির্বাচন দেবে। আমরা মনে করি এই শাহবাগে একটা বড় জমায়েত ঘটিয়ে আমরা সেই জমায়েতের মাধ্যমে একটা বিপ্লবী সরকার এখন গঠন করতে পারি। এখানে যখন নাকি একটা বিরাট জমায়েত গঠানো হবে, সেই জমায়েতে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান করব যে আপনি এখানে আসুন। এখানে এসে উনি পূর্ববর্তী সরকারের প্রধান হিসেবে পদত্যাগ করবেন, সরকার ভেঙে দিবেন, তারপর নতুন সরকার উনি গঠন করবেন।